জার্নি। আমি দেবকর্ণা আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। তো এরকম সকাল সকাল উঠে গেছিলাম, আর মেয়ের যেহেতু স্কুল থাকে তাই সকালবেলায় কিছু কিছু দিন টিফিন বানাই, আর কিছু কিছু দিন হয়তো প্যাকেট ফুড কিছু কিনে রাখা থাকে, সেগুলো দিয়ে দিই। যেদিন আর কি লেট হয়ে যায় সেদিন ওটা দিয়ে দিই। তো আজকে ভেবেছিলাম যে সকালবেলায় একটা ওর জন্য পরোটা করে দেবো। তো সেই কারণে রাত্রেবেলাতেই আটা মাখিয়ে রেখেছিলাম, মানে যেটা মাখিয়েছিলাম সেটার থেকেই একটা রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম যে আলু ভাজা আর পরোটা করে দেবো, কিন্তু টাইম অত ছিল না। তো সেই কারণে মেথির রুটি করেছিলাম, তো সেটাই রেখে দিয়েছিলাম একটা, তার মধ্যেই অল্প চিনি দিয়ে একটা চিনির পরোটা করে দিলাম। তো একটা আলাদা রকম টেস্ট লাগবে, মানে মেথির পরোটা আর প্লাস চিনি থাকবে সাথে, তো মিষ্টি মিষ্টি লাগবে, এমনি খাওয়া হয়ে যাবে। তো পরোটাটাকে ভালো করে কেটে দিলাম একটু একটু, নইলে এত বড় পরোটা তো ছিঁড়ে খেতে পারবে না। মানে ঘরে এমনি ছিঁড়ে খায়, কিন্তু স্কুলে কতটা কি টাইম থাকবে আর কতটা ছিঁড়ে খেতে পারবে, সেই কারণে ছিঁড়ে দিলাম। তো সকালের রুটিন তো বাধা ধরা থাকেই। মেয়ের স্কুলে টিফিন মেটানোর পর বাবা গেছে মেয়েকে স্কুলে দিতে, তো ততক্ষণ এদিকে লাঞ্চের প্রিপারেশান কিছুটা এগিয়ে রাখি, কেননা এরপর তো বর যাবে অফিসে। তো এখানে লাউ দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, আর ভেবেছি আজকে একটু সিম্পলি রান্না হবে। তো ভেবেছি আজকে মটরশুঁটির বড়া বানাবো। মটরশুঁটিটা আগের দিন থেকে ছাড়িয়ে রেখেছিলাম, আর ভাবলাম যে মটরশুঁটিটা দিয়ে আজকে বড়া বানিয়ে নিই। আর এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তো এগুলোই আজকে বানাবো ভেবেছি। মটরশুঁটির বড়াটা খুব একটা ভালো লাগে না, কিন্তু যেহেতু সিজনাল জিনিস তো একবার ট্রাই করে দেখা যেতেই পারে। অনেক দিন আগেই খেয়েছিলাম, মানে গরম গরম ভাজা খেতে ভালো লাগে, কিন্তু দেখা যাক, অনেক দিন পর আর কি ট্রাই করছি, তো দেখা যাক কেমন লাগে। অ্যাকচুয়ালি সবজিপাতি না সেরকম বেশি কিছু ছিল না, ওই একটু লাউ ছিল আর সেরকম কিছু ছিল না। তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু এরকম মানে সিম্পলি করা যাক। ওই বেগুনও ছিল, আর বেগুনটা আমি খুব একটা খাই না, বরই খায় বেশি। তো এরপর চলে এলাম টিফিন পর্বে, মানে লাঞ্চ পর্ব চলছে তার সাথে সাথে টিফিন পর্বও চলে এলাম। এটা হচ্ছে বরের টিফিন। তো এখানে লেটুস পাতা কিছুটা বেঁচে গেছিলো, আগের দিন যে লেটুস পাতার মোমো বানিয়েছিলাম তারপরে লেটুস পাতা কিছুটা বেঁচে ছিল, তো ভাবলাম আজকে একটুখানি স্যান্ডউইচ বানিয়ে দিই। ওই ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটুখানি চিজ দিয়েছি, আর হচ্ছে লেটুস পাতা আর সসটা একদিকটা দিয়েছি। তো তারপরে এখানে বাটার ব্রাশ করে তার মধ্যে ব্রেডগুলোকে সেঁকে নিলাম। তারপরেই কিন্তু তৈরি হয়ে যাবে সুন্দর একটা সিম্পল স্যান্ডউইচ। তো এটাকেই দিয়ে দিলাম আজকে বরের টিফিনে, আর আমার জন্য একটা বানিয়ে নিলাম। দেখি মুনুকে কেমন সাজিয়েছ। বাহ, পিছনে ছাড়ো, তুমি ছাড়ো দেখি। পিছনে এখানে কি বলেছো? এটা বিনুনি বানাবো। বিনুনি বানালে বিনুনি বানাতে হবে। আর সামনেটা দেখি, তুলোটা বেরিয়ে গেছে, সেটা ইগনোর। হাতটা সেলাই করতে হবে। বাহ, খুব সুন্দর লাগছে তো মুন্নুকে। আর মুন্নুর যে হারটা ছিল, সেটা হারটা যে বানিয়েছিলে তুমি, ওইটা আমি পড়াবে? ঠিক আছে। বাহ, ক্লে দিয়ে হার বানিয়েছো। এই হারটা ছিঁড়ে গেল তো সামনের দিকে। অত দূর যাবে না হারটা, অতটা তো জায়গা নেই। বাহ, মুনুকে খুব সুন্দর লাগছে তো। বাবা, চোখে চশমা পড়েছে মুনু, গলায় হার পড়েছে, খুব সুন্দর লাগছে তোমার। দারুণ সুন্দর লাগছে। পেছনে ঝুঁটি বেঁধেছে, ওরে বাবারে, এ তো হেব্বি সুন্দর লাগছে মুনুকে। মুনুকে তো হেব্বি সুন্দর লাগছে। তোমার ক্লিপগুলো সব লাগিয়ে দিয়েছো মুনুকে? খুব সুন্দর লাগছে তো মুনুকে, দেখি। বাহ, কেন পেটাবে? কেন মুনুকে এত সুন্দর সাজিয়ে দিয়েছো, পেটাবে কেন? গ্রিন, আর এই মুনুর চোখটা দেখ, চোখটা গ্রিন, মাথার ক্লিপগুলো গ্রিন, সব তো ম্যাচিং হয়ে গেছে। মুনুর হাতটা সেলাই করে দিতে হবে না? তো দেখ একই রকম অনেকটা কালার, অনেক প্যান্টের সাথে মুনুর কালার ম্যাচিং না? নাইটির সাথে ম্যাচিং হচ্ছে না। কিন্তু তুই যে এরকম চশমাটা বানিয়েছিস, মুনু তো কিছু দেখতে পাবে না, চোখ বন্ধ করে চশমা লাগিয়েছিস। এইটা চোখ, চোখ তো মুনুর তো অরিজিনাল চোখ আছে, সেই চোখটা ঢাকা দিয়ে চশমা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিস, ও তো দেখতেই পাচ্ছে না কিছু।
দেখতেই তো পাচ্ছে না কিছু। ওর রোদ লাগছে বলে তা পরিয়েছি। ওটা সানগ্লাস? হ্যাঁ, ও, গ্রিন কালারের। একদিকটা গ্রিন, একদিকটা পার্পল। ও, স্টাইলিশ, ভেরি স্টাইলিশ। এইটা হচ্ছে ওর হাড়। হুম। এই একটাই হাড় আছে ওর। ও, আর হাত নেই, সব খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, হাতটা খুব ভালো হয়েছে। সব ছিঁড়ে ফেলেছে। তুমি ক্লে দিয়ে বানিয়েছো না? খুব ভালো হয়েছে হাতটা, চুলটা খুব সুন্দর হয়েছে। পুরো দেখ, দুটো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখ। এই ফুলটা আমরা যবে থেকে নিয়ে এসেছি তবে থেকেই ফুটে রয়েছে। কবে নিয়ে এলাম আমরা? 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ আগে থেকে এই ফুলটা ফুটে রয়েছে। এইটা রোজ সন্ধ্যেবেলাতে বন্ধ হচ্ছে, আর সকালবেলা হলে আবার রোদ পেলে তখন এটা ফুটে যাচ্ছে। আর এখনও কিরম টাটকা রয়েছে, একদম সুন্দর রয়েছে। কতদিন থেকে ফুলটা ফুটছে শুধু। পেছনে দেখান, এই দেখো একই দেখাচ্ছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে না? এইটা আজকে ফুটেছে, দারুণ লাগছে কিন্তু, তাই না? হ্যালো ছোট্ট, হাত দিও না, হাত দিলে তো হবে না। মানে রোদ নেই তাই জানলাতে রোদ খাচ্ছে। এ গাছের উপর পড়ে যাবি রে। ও বাবা, ওরম করে না। আর এখানে ওই গাঁদা গাছটা তো আমাদের বাঁচেই না, তো আপাতত এই গাছটা দেখা যাক বাঁচে কিনা। জানলাতে রোদ দেওয়া হচ্ছে রোজ। হুম? তো তোর গাড়িতে মুনুকে চড়াচ্ছিস, তুই চড়বি না? তুই চড়বি না? হ্যাঁ, তুই চড়, তাহলে ওকে আলাদা জায়গায় বসিয়ে নে। তো তুই চড়বি না গাড়িটা? মুনু চড়ার জন্য নিয়ে এসছিস? মুনু চড়ার জন্য নিয়ে এসছিস? হ্যাঁ, তো এই হচ্ছে ছাদ থেকে আমাদের ভিউ। আর প্রথম যখন ফ্ল্যাটটা দেখতে এসেছিলাম তখন ভেবেছিলাম এই ভিউ দেখেই আমাদের সারাদিন কেটে যাবে, কিন্তু এখন যদিও ছাদে আসা সেরকম টাইম হয় না, মানে ওই জামা কাপড় মিলতে এলেই শুধু ছাদে আসা হয়, তাহলেও সন্ধ্যেবেলার ভিউটা আরও বেশি ভালো থাকে। কিন্তু দেখতে দেখতে না শুয়ে গেছে ব্যাপারটা, তো এখন আর সেরকম খুব একটা ভালো লাগে না আর কি। সমস্ত জিনিসই যেটা প্রথম দিন দেখা হবে সেটা তো ভালো লাগে। আর ছাদে আসলে এই একটা জিনিস দেখতে ভালো লাগে, যেটা হচ্ছে প্লেন। তো কিছু কিছু সময় না প্লেনগুলো একদম মাথার, মানে মনে হয় যে ছাদের উপরে যে ট্যাঙ্কটা আছে ট্যাঙ্কটার উপরে দাঁড়ালেই প্লেনটায় হাত পেয়ে যাবে, এত কাছ থেকে যেতে মানে যায় আর কি। তো রাত্রেবেলায় ভেবেছিলাম যে মেয়ের জন্য একটা ছোট্ট মতো কেক করে রাখবো, যাতে পরের দিন ওকে টিফিনে দেওয়া যেতে পারে। তো তারপরে ভেবে দেখলাম যে শুধু মেয়ের জন্য তো নয়, আর বাবাকেও টিফিন দিতে হয়, মানে সন্ধ্যেবেলার কিছু টিফিনের মধ্যে ওই কেক বিস্কুট এসবই আমি দিয়ে থাকি। তো সেই কারণে ভাবলাম একটা বড় সড়ো কেকই বানিয়ে নিই। আর অনেক দিন থেকেই ভাবছিলাম যে কমলা লেবুর সিজন চলে যাচ্ছে, তো ভেবেছিলাম যে একটা কমলা লেবুর কেক বানাবো, সেটা আর হচ্ছিল না। তো আজকে যখন টাইম হয়েছে তখন কমলা লেবুর কেকটাই আজকে বানিয়ে নিই। তো এখানে 1/2 কাপ মতো গুড় নিয়ে নিয়েছি। এটা তো প্রথমে গলিয়ে নিতেই হবে, আর গুড়টা গলিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম কুচনো খেজুর। তো আমি এখানে টুটি ফুটি আর খেজুর দিয়ে কেকটা বানাবো। তো তারপরে ওই 1 চামচ বা 1.5 চামচ মতো বাটার অ্যাড করে দিলাম, তার সাথে দিলাম একটুখানি টক দই। ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে, যেহেতু কমলা লেবুর কেক হবে তো কমলা লেবুর রস তো দিতেই হবে, তো একটা কমলা লেবুর গোটা রস দিয়ে দিলাম। আর ওই কমলা লেবুটা আমি ফার্স্টে কিন্তু ওই ঘষে রেখেছিলাম, মানে গায়ের যে জিসটা থাকে সেটা ঘষে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম তার সাথে। তারপর এখানে নিয়ে নিলাম 2 কাপ মতো আটা। তো পুরো কেকটা আমি আটা দিয়েই বানিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটে নুন, আর ওই 1 পাউচ মতো আমুলিয়া আর কি, আমুলিয়া বা আমুল স্প্রে যেটা হোক দিলেই হবে, যেটা গুঁড়ো দুধ আর কি। তো তারপরে ওই ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটুখানি এর মধ্যে তেল অ্যাড করে দিয়েছি। তারপর সব কিছু রেডি করে তারপর কিন্তু ওই বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তো বেকিং পাউডার দিয়েছি 1 চামচ, আর বেকিং সোডা ওই 1 পিঞ্চ মতো। তারপর এখানে অল্প টুটি ফুটি মিশিয়ে নিলাম, তারপরে ট্রান্সফার করে দিলাম যেটার মধ্যে আমি কেক বসাই। আর এই বাটিটায় না কেক বসালে বেশ সুন্দর একটা শেপ তৈরি হয়,
মানে সুন্দর গোল মতো একটা শেপ তৈরি হয়ে যায়। তারপর আবার উপর থেকে একটুখানি টুটি ফুটি ছড়িয়ে দিলাম, তারপর কিন্তু এখানে বসিয়ে দিলাম। আর কড়াইটা না 5 মিনিট আগে থেকে আমি প্রিহিট করতে দিয়েছিলাম, তারপরে এখানে ওটাকে বসিয়ে দিলাম। তো তারপরে ওই 1 ঘন্টা মতো টাইম লেগেছে, তারপরে কিন্তু তৈরি হয়ে গেছে সুন্দর একটা কেক। তো চারিদিক থেকেই দেখতে পাচ্ছ এখন অনেকটাই গরম আছে, তো আমি হাতে নিয়ে খুব একটা দেখাতে পাচ্ছি না। তো যেহেতু অনেক রাত্রেবেলায় বানিয়েছিলাম, তো রাত্রেবেলায় তাড়াতাড়ি শুয়ে আবার পরের দিন সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তাই জন্য গরম গরমই এটাকে ঢেলে নিয়েছি। আর মানে হাতে ধরা যাচ্ছিল না, নইলে সাইডটা আর কি কেটে দেখাতাম। তো কেকটা এখন ঠান্ডা হয়ে যাক, পরের দিন সকালে মেয়েকে স্কুলে দিতে হবে। আর মেয়ের আবদার ছিল যে ওকে নাকি হাড্ডি কেক বানিয়ে দিতে হবে। তো এখন ওই কেকটাই কেটে হাড্ডি কেক বানানোর চেষ্টা করছি। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, টাটা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।